আজকের মিনি ব্লগে তোমাদেরকে কাঠগোলাপ নিয়ে কিছু কথা বলবো। কাঠগোলাপের এই চারাগুলো যেগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু আমার নিজের হাতেই করা। প্রথমে এই একটা কাঠগোলাপের চারা দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুলও চলে এসেছে আর অনেক পাতাও হয়েছে। এই চারা করা কিন্তু একদমই সহজ, আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে কাঠগোলাপের চারা করবে তার জন্য পুরো মিনি ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তোমরা যদি চাও যে এই কাঠগোলাপের চারা করতে, তার জন্যে একটা ডিটেল ভিডিও আমি বানাই, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো কাঠগোলাপের যে পটটায় আমি লাগিয়েছি চারাটা, তার কত সুন্দর রুট এসেছে। প্রথমেই চারা করার জন্যে কাঠগোলাপটিকে একটা মোটা ধরনের ডাল তোমাদেরকে নিয়ে নিতে হবে। সেই ডালটিকে কাটার পর যে আঠাটা বা রসটা বেরোয় সেটাকে ফেলে দিতে হবে, আর ভালোভাবে সেটাকে ধুয়ে কিছুদিনের জন্যে, মোটামুটি 1.5 দিনের জন্য কম করে রোদে ফেলে রাখতে হবে, যাতে ওই আঠাটা শুকিয়ে যায়। আঠাটা শুকিয়ে আসলে ভালোভাবে গাঢ় করে একদম সাফ ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে ওটাকে আবার শুকাতে হবে। শুকিয়ে আসলে তারপরে খুব ঝুরঝুরে মাটি আর গোবর সার মিশিয়ে মাটিটা তৈরি করে নিয়ে একটা এইরকম বেশি ছিদ্রযুক্ত টবের মধ্যে কাঠগোলাপের চারাটা বসাতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে একবারও চারাগুলো না নড়ে। যদি নড়ে যায় তাহলে কিন্তু চারা হবে না। যে কোনো গাছের ক্ষেত্রে যদি গাছের কাটিং বসানো হয় আর সেই বসানো কাটিংগুলো যদি নড়ে যায় একবারের জন্য, তাহলে কিন্তু চারা হওয়ার সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। আর এখানে দেখো আমি বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো গোলাপের সেরকম সিজনও না, আর গোলাপ হচ্ছে টুকটাক খুব কম। আর এখন আমরা লাগাবো হচ্ছে বাগানে গ্রিন নেট। তো গ্রিন নেট লাগানোর পর তোমাদেরকে আবার আপডেট দেবো যে কীরকম লাগছে বাগানটা দেখতে, আর অবশ্যই দেখাবো একটা মিনি ব্লগে। আর গ্রিন নেট লাগাতে কি খরচা পড়েছে সেটাও আমি কিন্তু তোমাদেরকে বলবো। আর গ্রিন নেট লাগানোর একটাই কারণ যে আমাদের যাতে গরমে গাছগুলো নষ্ট না হয়ে যায়। প্রচুর গাছ কিন্তু গরমে নষ্ট হয়ে যায়, এর আগেও আমার হয়েছে। আর বেশি বর্ষার জলে যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায়, তো তার জন্য গ্রিন নেটটা লাগাবো আমরা। আর এখানে যে কটা গাছ দেখতে পাচ্ছ তাদের মধ্যে সূর্যমুখী গাছগুলো তো প্রায় ওদের দিন শেষ, এবার সেখান থেকে সিড সংগ্রহ করার পালা। তো দেখা হবে পরের একটা মিনি ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।